আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ, একদমই নতুন ধরনের এই রেসিপি, স্বাদে গন্ধে ভরপুর। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই পটলের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, পটল তো তোমরা অনেকভাবে বানিয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও রেসিপিটা এইভাবে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 250 গ্রাম পটল নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আমি যা যা মশলার ঠিক যতটা পরিমাণ ব্যবহার করব সেটা কিন্তু 250 গ্রাম পটল আর দুটো মাঝারি সাইজের আলুর জন্য। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও অবশ্যই কম বেশি করে নিও। প্রথমেই আলুগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর পটলের অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। পটলটা একটু কোনাচি করে 3 ভাগে ভাগ করে নিয়েছি। কোনাচি করে কেটেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। মিক্সিং জারে নিয়েছি অল্প পরিমাণে আদা আর একটা মাঝারি সাইজের টমেটো। এই আদা আর টমেটোটা একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। একদমই দেখো মিহি করে মশলাটা বেটে নিয়েছি, কোনো রকম আর মশলার মধ্যে দানা ভাব নেই। মশলাটা বাটিতে রেখে দিলাম। তবে এখানে আমি আরও একটা মশলার ব্যবহার করব, যেই মশলাটা যদি তোমরা এই রান্নাতে ব্যবহার করো বা যে কোনো নিরামিষ রান্নাতেও যদি ব্যবহার করো, সেই রান্নার কিন্তু স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। যেমন নিরামিষ ফুলকপিতেও কিন্তু তোমরা এই পদ্ধতিতে এই মশলা দিয়ে রান্না করতে পারো। প্রথমেই কড়াই গরম করে 1/2 চামচেরও কম পরিমাণে দিয়েছি সর্ষের তেল। খুবই অল্প কিন্তু তেল দিতে হবে, একদম বেশি তেল দিলে হবে না। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু দিয়েছি মৌরি, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চারমগজ। হাতের কাছে যদি চারমগজ না থাকে তাহলে চাইলে বাদ দিতে পারো, কোনো অসুবিধে নেই। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তা না হলে পুড়ে যাবে। তারপরই দিয়ে দিলাম দুটো কাজু বাদাম, 4টে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে গোলমরিচ দিয়ে নিও, তবে এখানে কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করব। এরপর ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো দিতে পারো। কয়েকটা গোলমরিচও দেখো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু দারচিনি স্টিক, একটা ছোট এলাচ আর একটা লবঙ্গ। এগুলোকে দিয়েও নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রয়েছে, কোনো কিছু দেখো পুড়ে যায়নি। একদমই সমস্ত কিছু খুবই হালকা করে ভাজা হবে। এই মশলাটা যদি কোনোভাবে পুড়ে যায় বা বেশ অনেকটা লালচে রঙও ধরে যায়, তাহলে কিন্তু এই মশলার স্বাদ ও গন্ধটা একদমই নষ্ট হয়ে যাবে। সুন্দরভাবে দেখো একদম হালকা করে মশলাটা ভেজে নিয়েছি। এরপর এটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে রাখছি। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। প্রথমে আগে শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নেব, তারপর সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করব। তবে তোমরা যারা টক দই খেতে পছন্দ করো বা যদি হাতের কাছে টক দই থাকে, তাহলে আগে এই মশলাটা প্রথমে আগে শুকনো অবস্থাতে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিও। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর 1 চামচ বা 2 চামচ টক দই দিয়ে ভালোভাবে আবারও বেটে নিও, তাহলে আর জলের ব্যবহার করার কিন্তু দরকার নেই। আর টক দই ব্যবহার করলে অবশ্যই আমি যে টমেটো বেটে নিয়েছিলাম, টমেটো বাটাটা বাদ দিয়ে দিও, তাহলেও কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু হিং। ফোড়নটা হালকা করে ভেজে নিয়েই প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা একটু হালকা করে ভেজে নেব। তবে ঢাকা চাপা দিয়ে ভাজার দরকার নেই। ঢাকা চাপা দিয়ে ভাজলে পটল বা আলু একদম কিন্তু গলে যাবে, এই জন্য ঢাকনা ছাড়াই এগুলো ভেজে নেব। লবণ দেওয়ার জন্য আলুর থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে।
এরপরই এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, আর পটলের স্বাদ অনুযায়ী আবারও অল্প পরিমাণে লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে করে আলু পটলটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। আবারও বলছি, ঢাকনা কিন্তু দেব না, ঢাকনা ছাড়াই ভেজে নিচ্ছি। আলু আর পটল দেখো নাড়াচাড়া করতে করতেই সুন্দর একটা হালকা লালচে রং আলু পটলের মধ্যে ধরে গেছে। এরপরই এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর টমেটোর পেস্ট। আদা টমেটো বাটা দিয়ে নাড়াচাড়া করে এর সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এই ঢাকনা ছাড়াই দেখো আলু পটল ভাজতে ভাজতেই একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি, বেশ অনেকটা কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এই বাটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আর দিয়েছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এই রান্নাতে কিন্তু ধনের গুঁড়োটা ব্যবহার হবে না। এই গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এই মশলাটা কিন্তু আর কষানোর দরকার নেই, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। তোমরা যেমন ঝোল বা গামাখো খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভিটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, যাতে আলু পটল যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে এখানেই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এখানে আমি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু চিনি দিলাম, তার কারণ টমেটো বাটা হয়েছে আর কিশমিশের মধ্যেও কিন্তু হালকা একটা টক ভাব থাকে। আর যদিও কিন্তু এখানে কাজু বাদামেরও ব্যবহার হয়েছে, কাজু বাদামের মধ্যে কিন্তু মিষ্টি থাকে। এরপর তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই চিনিটা দিয়ে নিও। এগুলো দিয়ে দেখো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছিলাম। এখানে এরপর ঝোলটা একটু যাতে ঘন হয়ে যায় সেই জন্য এক দুটো আলু বা পটল আমি খুন্তিতে করে চেপে নিয়েছি। রেসিপিটা একদম রেডি। নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর রেসিপিটা নাবিয়ে নেব। এই রেসিপিটা আমি ভাত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি, এই জন্য ঘি দিলাম। তবে তোমরা যদি লুচি পরোটা বা রুটির সাথে খেতে চাও তাহলে চাইলে তোমরা কাসৌরি মেথির পাতা দিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর রেসিপিটা নাবিয়ে নিলাম। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। আর একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ এই আলু পটলের রেসিপি। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে প্রিয়জনদের দেখারও সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।